হাসানা ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার যে জীবনের আরেকটি অধ্যায় শুরু হলো, এই অধ্যায়ও তিনি যেন পায়োনিয়ার পর্যায়ে, দেশের আইকনিক পর্যায়ে যেন পৌঁছে যেতে পারেন। দাওয়াতি ময়দানে যেরকম তিনি সফল হয়েছেন, এক্ষেত্রে তিনি যেন তার চেয়ে বেশি সফল হন, সেই দোয়া রব্বে করিমের কাছে আজকে আমরা নিবেদন করছি। ডক্টর মিজানুর রহমান আজহারী দাওয়াতের ময়দানে তার যে সাফল্য, তার যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলো তিনি লাভ করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, তার দাওয়াতি জীবন যেরকম সফল হয়েছে, আমরা রব্বে করিমের কাছে আজকের এই আয়োজন থেকে দোয়া করছি হাসানা ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার যে জীবনের আরেকটি অধ্যায় শুরু হলো, এই অধ্যায়ও তিনি যেন পায়োনিয়ার পর্যায়ে, দেশের আইকনিক পর্যায়ে যেন পৌঁছে যেতে পারেন। দাওয়াতি ময়দানে যেরকম তিনি সফল হয়েছেন, এক্ষেত্রে তিনি যেন তার চেয়ে বেশি সফল হন, সেই দোয়া রব্বে করিমের কাছে আজকে আমরা নিবেদন করছি। ডক্টর মিজানুর রহমান আজহারী দাওয়াতের ময়দানে তার যে সাফল্য, তার যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলো তিনি লাভ করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, তার দাওয়াতি জীবন যেরকম সফল হয়েছে, আমরা রব্বে করিমের কাছে আজকের এই আয়োজন থেকে দোয়া করছি হাসানা ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার যে জীবনের আরেকটি অধ্যায় শুরু হলো, এই অধ্যায়ও তিনি যেন পায়োনিয়ার পর্যায়ে, দেশের আইকনিক পর্যায়ে যেন পৌঁছে যেতে পারেন। দাওয়াতি ময়দানে যেরকম তিনি সফল হয়েছেন, এক্ষেত্রে তিনি যেন তার চেয়ে বেশি সফল হন, সেই দোয়া রব্বে করিমের কাছে আজকে আমরা নিবেদন করছি।